নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুই বাগিচার সুই বলছি। আজকে আমি এসেছি বাতকুল্লায় যে ভাইয়ের বাড়িতে এসেছি, তার শুধু বগনভেলিয়ার স্বর্গ, এবং এখান থেকে অনেক কিছু শেখারও আছে। পড়াশোনার পাশাপাশি এইভাবে বগনভেলিয়া গাছ করে। আজকের বাগানটা দেখুন কেমন লাগলো, এবং আপনারাই বলবেন। ও বলছে এই বাগানের অবস্থা এখন খারাপ, কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে এটাই স্বর্গ। দেখুন কি হারে ফুল এখনো এই বর্ষাতে, তাহলে শীতকালে কি হবে। আপনারা দেখতে থাকুন আজকে ছাদ বাগান। কেমন ভাই, কেমন আছো? খুব ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে তোমার বাগানে এসে আরো বেশি ভালো হয়ে গেছি। আরও বেশি ভালো, কিন্তু আমি ভালো না। তার কারণ হচ্ছে আমার বাগানের এই মুহূর্তে যে অবস্থা, আমার আজ পর্যন্ত বাগান করার জীবনে সব থেকে খারাপ অবস্থা এই মুহূর্তে। তার কারণ বর্ষাকালীন পরিচর্যা এতদিন আমার করে ফেললে ভালো হতো, আমি এখনও করতে পারিনি। সব গাছের টবে এখন ঘাস, বিক্ষিপ্তভাবে ফুল, এই ফুলগুলো থাকে না, গাছের শেপও অনেকটাই খারাপ। তার কারণ এরকম গাছ আমার থাকে না, যেহেতু এই মুহূর্তে আমি প্রচণ্ড ব্যস্ত। এই গাছগুলো করব করে আজ করি কাল করি করে সময়ই পাইনি এগুলো করার, যদিও এখন সময় অনেকটাই চলে গেছে। এর আগে বর্ষার এই পরিচর্যাগুলো করলে আমার ভালো হতো। তার মধ্যেও যেটুকু যা ফুল বা যেরকম আছে শুরু করব, খুব তাড়াতাড়ি বর্ষার কাজ শুরু করব। কয়েকটা গাছে করেছি, ওই গাছগুলো শেপ দেখলে বুঝতে পারবেন। কয়েকটা গাছে করেছি। হ্যাঁ, ধীরে ধীরে বন্ধুদের সবই দেখাচ্ছি। তোমার নামটা বলে দাও। আমার নাম আশিস চৌধুরী। আর এই জায়গাটার নাম? এইটা হচ্ছে পাঁচবেরিয়া, আমাদের গ্রামের নাম পাঁচবেরিয়া, কিন্তু প্রপার লোকেশন বাতকুল্লা। বাতকুল্লা। কতদিন করছো এই গাছ? বোগেনভিলিয়া করছি আমি এই 3 বছর। 3 বছর। বগনভেলিয়ার পাশাপাশি আর কি গাছ করো? বোগেনভিলিয়ার পাশাপাশি আর সেরকম কিছু নেই, আমার একটাই নেশা বোগেনভিলিয়া নিয়েই আছি। 40টা মতো পদ্ম আছে। আচ্ছা, এই ওগুলো সব শখে? ওইগুলো শখ বলতে পদ্ম ভালো লাগে, করে রেখেছি, মা পুজো দেয়, ব্যাস। ওই এই বাগানও কি তোমার শখের বাগান? একদমই, এইটা আমার সম্পূর্ণ শখের বাগান, এবং আমি প্রথমে শখের জন্যই এই গাছ করি। আর এখানে যা গাছ আছে সব গাছের মেনটেনেন্স আমি একাই করি। গাছের খাবার দেওয়া, জল দেওয়া থেকে শুরু করে সম্পূর্ণটাই আমার নিজের হাতে। তুমি বলছো তোমার গাছের এখন পরিচর্যা ঠিক নেই। হ্যাঁ ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, আমরা তো বুঝি না। ভীষণ বাজে অবস্থা, দেখছেন না গাছগুলোর অবস্থা দেখে? কিন্তু আর যারা আমাকে চেনে হ্যাঁ, তারা যদি এই ভিডিওটা দেখে যে আশিসদার বাগানের অবস্থা এরকম, ঠিক আছে, আমাকে অলরেডি ফোন করা চালু করবে যে তোমার বাগানের কি অবস্থা। না তবু ঠিক আছে, এখনকার পরিচর্যাটা শেখার জন্যই তো ভিডিওটা করা। আমরা তো শীতকালে দেখবই, তখন তো একদম ফুলের স্বর্গ। এখনকার তুমি কি পরিচর্যা করো? এখন পরিচর্যা করতে কিছুদিন আগে আমি গাছে হিউমিক অ্যাসিড দিয়েছিলাম, ঠিক আছে, তারপর একটা ব্যালেন্স এনপিকে দিয়েছিলাম, তারপর আর কিছু করিনি। যদিও ব্যালেন্স এনপিকে দেওয়ার পরে আমার উচিত ছিল গাছগুলোকে কাটিং করার, কিছু কিছু গাছ করেছি। কাটিং করলে এবার বর্ষা শুরু, এবার মোটামুটি গাছে আবার নতুন ডালপালা শুরু হবে, গাছ অটোমেটিকলি শেপ নেওয়া চালু হবে। আর গাছে এই মুহূর্তে বর্ষার মধ্যে ফাঙ্গিসাইড মাস্ট, সিস্টেমেটিক, কন্ট্রাক্ট দুটোই অল্টারনেট করে মারতে হবে। দেখুন এগুলোর সেটিং হয়ে গেছে। এইগুলো কিছুদিন আগে কাটাই ছাটাই করেছিলাম। প্রচুর প্রচুর ছাদ ভর্তি বগনভেলিয়া। মানে শখ কোন লেভেলের হতে হয়। ওখানে কিছু অ্যাডিনিয়াম আছে। হ্যাঁ, কটা অ্যাডিনিয়াম আছে, কিন্তু তাতেও ছোট ছোট অ্যাডিনিয়াম, তাতেও কি সুন্দর ফুল হয়ে আছে। একদম যত্ন নেই, পুরো বিনা যত্নে পড়ে আছে। কিন্তু বিনা যত্নে হলেও ফুলগুলো কিন্তু খুব সুন্দর। শুরু করব, এর মধ্যেই শুরু হবে পুরো ছাদটা যত্ন। দেখুন। যেগুলো কাটাই ছাটাই করেছিলাম সেই গাছগুলো একটু উঁচু করে দেখাবো। এইটা হচ্ছে নিশ্চয়ই। অর্জুনা। এই গাছটা অর্জুনা, এটা হচ্ছে অর্জুনা, একটা সুন্দর গাছ দেখায়, আমার ভীষণ পছন্দের। যাতে ফুল যদি নাও থাকে তাতেও আমি ভীষণ খুশি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু যেন ফুল না আসে।
শুধুমাত্র এইভাবেই থাকুক ও। আলাদা একটা রূপ। হ্যাঁ, শুধু পাতার রংটা দেখুন কতটা সুন্দর, সেটাই তো বলছি, আলাদা একটা রূপ নিয়ে নিয়েছে। গোল্ডেন মভ। দারুণ লাগছে দেখতে। এইটা একটা শেপ করা আছে লাভ আর্ট। হার্ট। এই যে বুঝতে পারছেন কি যায় না, এই যে হ্যাঁ, এখানে। পুরো বুঝতে পারছি, খুব সুন্দর। এই শেপ গুলো নিতেও তো মানে করতেও তো সময় লাগে না? হ্যাঁ, একটু সময় লাগে। তাহলে সেই সময়টাও তো আমাদের দিতে হবে। এই গাছটা দেখেন গোল্ডেন বিগজেস। এটা গোল্ডেন বিগজেস। পাশে এটা বাটার কাপ। বাটার কাপের রংটাই মানে। এটা হচ্ছে ভায়োলেট সেপ্টেম্বর। এটা ওটা আছে অরেঞ্জ সেপ্টেম্বর। পাশে এটা ওটা আছে ইমাস পেরাক, রোমিও জুলিয়েট। এর পাতাটা কি এইটাই বৈশিষ্ট্য? না, এর পাতাটা শীতকালের দিকে ঠিক হয়ে যায়, এই টাইমটাতে পাতাটা একটু কুকড়ে যায়। আচ্ছা, এগুলো দেখেই মনে হচ্ছে কাটাই ছাটাই হয়নি। না, এগুলো এখনো শেপ দিতে পারে। ফ্লেম সব থেকে উজ্জ্বল লাল ফ্লেম। এইটা হচ্ছে ব্রিজা পার্পেল। আমি কিন্তু দেখছি শুধু, মানে আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মাহাতির অরেঞ্জ। ফুলটা মাহাতির আসছে, orange। নতুন ফুল আবার হ্যাঁ, আসছে। দুই একটা ফুল আসবে এখন কাটিং এর পরে। ব্রিজা রেড। এটার নাম কি? এটা হচ্ছে ব্রিজা রেড। পিজা রেড। ভীষণ সুন্দর একটা ভ্যারাইটি, সকলের খুব পছন্দের ভ্যারাইটি ব্রিজা রেড। 12 ইঞ্চি টবের মধ্যে মানে কি রূপ নেবে। এই একটা ভ্যারাইটি আছে কায়তা মেজেন্টা। কায়েতা মেজেন্টা। কায়তা মেজেন্টা। এই যে মহারানী, এই যে ওয়াটারমেলন কিস। এটা হচ্ছে সানস্টোন হোয়াইট। তারপরে এটা কোনটা? এটা স্পেকট্রাম, এটা ম্যাজিক আইসক্রিম। তারপর একটা পিঙ্ক প্যান্থার তাইওয়ান। কি অপূর্ব দেখতে লাগছে কালারটা। তারপরে স্যামন ডবল পেটাল। আমার তো বগনভেলিয়ার ফুলটা ফোটার পরেও এই যে ভেতরের ফুলটা ফোটে না, অ্যাকচুয়ালি বোগেনভিলিয়ার এই ফুলটা দেখতে বেশি ভালো। এইটাই ফুল। এটাই ফুল, এটা কিন্তু ফুল না, না এইটাই ফুল। আমার ওটাই দেখতে বেশি ভালো লাগে। হ্যাঁ, আর এত সুন্দর, যত দেখবে বড় বড় ফুলের সাইজ তত ওটা বড় হতে থাকে। এই একটা টাওয়ার শেপের গাছ আছে, এটা হচ্ছে চিলি হোয়াইট টাওয়ার শেপ করা আছে। সব গাছগুলো এখন মানে আবার নতুন করে যত্ন হবে। এই একটা গাছ আছে, এইটা হচ্ছে আপনার লেডিবার্ড মার্বেল। নীলমণি। হ্যাঁ, একটা কিনেছিলাম নীলমণি লতা, ফুল হলে বেশ ভালোই লাগে। হলুদ হলুদ এই পলাশ। হলুদ পলাশ। হলুদ পলাশ। মানে আমি যেদিক থেকে ঘুরবো সেদিক থেকেই বগনভেলিয়া আর বগনভেলিয়া। এই বগনভেলিয়ার কোন সময় আমরা যদি রিপোর্ট করি, কোন সময় করলে ভালো হয়? রিপোর্ট আপনি এই বর্ষার আগে করতে পারেন, হুম, আর একটা টাইম সেটা হচ্ছে ওই দুর্গাপুজোর পর। আচ্ছা, আর কাটিং আর প্রুনিং? প্রুনিং সারা বছর করা যায়। বোগেনভিলিয়া গাছে প্রুনিং পিঞ্চিং সারা বছর করা যায় যখন যেটা প্রয়োজন, কিন্তু শুধুমাত্র শীতকালে না করাই ভালো, কারণ ওই টাইমে গাছে গ্রোথ নেয় না, ওই টাইমে না করাই ভালো। বাকি সারা বছর আপনি প্রুনিং পিঞ্চিং সব করতে পারেন। এর যখন তুমি পটিং করো, মাটিটা কি করো? আমি মাটি তৈরি করি 40% নর্মাল গার্ডেন সয়েল, 20% দিই বিল্ডিং কনস্ট্রাকশনের মোটা লাল বালি, 30% দিই গোবরের সার বা ভার্মি কম্পোস্ট, আর 10% ধানের চিটে, আর তার মধ্যে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ব্লাড মিল, এগুলো সবই দিই। মিশিয়ে মাটিটা তৈরি। রেডি করে ফেলো। হ্যাঁ। আর খাবার? খাবার এইবার গাছের স্টেজের উপরে যখন যেটা প্রয়োজন হয় সেরকম।
এবার খাবারটা এরকম না যে আমার গাছে আমি এখন একটা খাবার দিলাম, অন্য কারো সেই খাবারটাই দিতে হবে, কারণ আমার গাছের স্টেজ বা অন্য কারোর গাছের স্টেজ আলাদা হতেই পারে, বা আমি কবে লাস্ট কি খাবার দিয়েছিলাম বা সে কি খাবার দিয়েছিল সেটা তো হয় না। মেন ব্যাপার হচ্ছে গাছের সাথে না কথা বলতে হয়, একদম ওর ভাষাটা বুঝতে হয়। ওর সামনে এরকম দাঁড়ালে না ও বলবে যে আমার এখন এটা প্রয়োজন, সেইটা বুঝে যদি কেউ খাবার দিতে পারে তবেই গাছ সুন্দর হবে। হ্যাঁ, তুমি ফাঙ্গিসাইড ইউজ করো বা পেস্টিসাইড? ফাঙ্গিসাইড আমি এখানে রেডোমিল গোল্ডটাই বেশি ইউজ করি, রেডোমিল গোল্ডটাই আমার বেশি ভালো লাগে। রেডোমিল গোল্ড, হ্যাঁ, দাম অনুযায়ী ভালো কাজ হয়। আর এই বর্ষার টাইমে আপনারা চাইলে মাইক্রোরাইজা, ভ্যাম এইগুলো মাটিতে ব্যবহার করতে পারেন, বর্ষার থেকে অনেক উপকার হয়। অনেকে বলে গোড়ায় শামুক হয়, আমার বাগানে আজ পর্যন্ত দেখিনি, অনেকে বলেছে, আমি কিন্তু আমার বাগানে আজ পর্যন্ত আমি দেখিনি, ওর জন্য আমার কখনো ওই শামুকের পরিচর্যা কোনোদিন করা লাগেনি। অনেকে ফুরিডন দেয়, হ্যাঁ দিতে পারে, আমার বাগানে সেরকম কিছু হয়নি, আমি ওর জন্য ওই ব্যাপারটা আমি কখনো করিনি। আমি আবার আরেকটা টোটকা জানি। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে শশা, বা আমি বড় বড় নার্সারিতে দেখেছি, আচ্ছা, অর্কিডের নার্সারিতে দেখেছি, শশা কিংবা এই যে মুসুম্বি লেবু আছে না, ফেলে দেওয়া, মানে আমরা রসটা বার করে যে ছিবড়েটা, ওইটা যদি বাগানে রেখে দেওয়া হয় তাহলে শামুক হয় না। হতে পারে, ওইগুলো প্রায় শামুক, যেমন পদ্ম গামলাতেও দেওয়া যায়। তরমুজের যে সাদা অংশটা, তরমুজের লালটা আমরা নিয়ে নিলাম, সাদা অংশটাও কিন্তু আমরা পদ্ম গামলায় দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে কি হবে, পদ্ম গামলাও কিন্তু শামুক হয় অনেক সময়, অনেকে বলে। তাহলে ওইগুলো খেয়ে নেয়, তাহলে ওরা পাতা বা ফুলের দিকে ধ্যান দেয় না, খাবার একটা কিছু টেস্ট পায় না অন্য কিছু, সেই ক্ষেত্রে ওটা দেওয়া যায়। আমি এরকম আসে সবার কাছ থেকে রোজ নতুন নতুন কিছু শিখি। একদম, আমিও তাই, রোজ নতুন নতুন শিখি, খুব ভালো লাগে, সবার কাছে ভালো লাগে। দেখো সব সময় যে আমরা কেমিক্যাল ইউজ করব সেটা তো নয়, একদমই না। আমার ছাদে একটু শামুক হয়েছে, আমি সাথে সাথে কতগুলো। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যাদের এই যে বাগানে হচ্ছে এত তাড়াতাড়ি 6 মাসে রিপোর্ট করা, বা অনেকে আছে বছরেও রিপোর্ট করতে পারে, যাদের মাটির সমস্যা, তারা তো এত পরিমাণে রাসায়নিক ব্যবহার করতে পারবে না, কারণ রাসায়নিক যত বেশি ব্যবহার করে মাটি তত নষ্ট হয়ে যাবে। তাদেরকে ওই অর্গানিক ভাবেই করতে হবে, জৈবভাবে। সেটাই, কারণ শহরাঞ্চলে তো মাটি কোথায় পাওয়া যাবে? সেইটাই, আমরা তো মাটি পাই না। আমাদের এক বস্তা মাটি খুঁজে টাকা 200, 250, 300 নিল ঠিক আছে, কিন্তু খুঁজে পাওয়াটাই মুশকিল। আর তার থেকে সঠিক মাটিটাই তো পাওয়া যায় না, যে সঠিক মাটিটা দরকার। যেমন বোগেনভিলিয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে বেলে দোআঁশ মাটি সব থেকে ভালো। এবার আপনি শহর এলাকায় বেলে দোআঁশ মাটি চাইলেও পাবেন না, না, এইটাই ব্যাপার। হয়তো পাওয়া যাবে, কিন্তু যে আমার বেলে দোআঁশ মাটি চাই বলে যে ওটাই দরকার সেরকম হয়তো না পেতে। ওরা দেবে কিরকম বলো তো? আমরা যে মাটিটা, আমি যেটা পাই, মানে ধরো এই যে মেট্রো খুঁড়ছে বা ইয়ে করছে, ওদের যে ওপরের যে গার্ডেন সয়েল বলতে কি, এই যে আমাদের যেমন এখানে তোমার ক্ষেত দেখতে পাচ্ছি, দূরে ক্ষেত দেখা যাচ্ছে, বাগান, ওর যে বাগানের যে মাটিটা তুমি পাচ্ছ, আমরা তো এটা পাচ্ছি না। কারণ বলো তো কি, এর যে সমস্ত গাছপালার যে পাতা পড়ছে, পড়ে যে মাটিটা সার তৈরি হচ্ছে, কিন্তু এখান থেকে তুমি ধরো 8 ফুট 10 ফুট নিচের মাটি তো অন্য মাটি, সেই মাটি থেকে কোনো সার ফার কিছু। আমি যেমন আমার বাগানের মাটি, আমাদের চাষের জমি আছে, আমার চাষের জমির থেকে আমি মাটি নিয়ে আসি। আচ্ছা, খুব ভালো লাগলো। গোবর সার কোথায় পাও? গোবর সার আমার নিজের বাড়িতেই 5-6 খানা গরু আছে, সেই গরুর থেকে সার হয়ে যায়। এইটা তো আরো বড় পাওয়া, আমি সেইটাই ব্যবহার করি। নিজের বাড়ির গরু আছে, সেই গরু থেকে গোবর সার তৈরি হচ্ছে, সেটাই গাছে ব্যবহার করছে। তাহলে পুরো খাঁটি সব জিনিস। সেখানে তো এইরকম ফুল গাছ, আমি সত্যি কথা বলছি, খুব বেশি মানে এই খাবার ওই খাবার তৈরি হবে, এই খাবার ওই খাবার, এত আমি খাবার ব্যবহার করি না। দেখি অনেকে আমাকে বলে, আশিস দা এটা ব্যবহার করা কি ভালো হবে, এমন এমন খাবারের নাম বলে, ওষুধের নাম বলে, আমি শুনিনি। সেটাই, আমি অত অতিরিক্ত খাবার ওষুধ ব্যবহার করি না। আমার কাছে মাটি টডিটা একদম ঠিকঠাক হলে, আর যেগুলো প্রয়োজন সেগুলো দিলেই ব্যাস, এনাফ, আর কিছু লাগে না। খুব ভালো লেগেছে তোমার বাগান, উপরি পাওনা হবে, বন্ধুদেরকেও দেখাবো। ও একটা নার্সারিও করেছে,
সেটাও দেখবো আমরা। বাগানটা তো দেখে নিলাম। আমার বাগানের আজ পর্যন্ত মানে যতদিন আমি বাগান করছি তার মধ্যে সব থেকে খারাপ অবস্থা হচ্ছে এই টাইমে। মানে ঠিক আছে, তুমি দুঃখ করো না। আমার তো গাছের কন্ডিশন এই সময় কি পরিচর্যা বা কি গাছ কাটাই ছাটাই করছো সেটাই জানা আমাদের ইচ্ছা। তো আমরা সবাই দেখাতে পারবো। আপনি আবার শীতকালে আসবেন, শীতকালে আমার বাগানের যে আসল চেহারা আপনাকে আমি দেখাবো। নিশ্চয়ই আসবো, তুমি আমাকে ফোন করলেই আমি বা আপনারা যদি আমার ফেসবুকের প্রোফাইলে যান, আমার গত বছরের শীতকালের বাগানের ভিডিও পিন করা আছে, ওখানে দেখতে পারেন কিরকম ছিল গত বছরে। আমার ফেসবুকে আশিস চৌধুরী ব্র্যাকেটে দেখবেন বিলাসবাবু লেখা আছে, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা আশিস, গাছ তো বহু রকমের গাছ মানুষ করি আমরা, বা অনেকে করে, তুমি এই বোগেনভিলিয়ার প্রেমী হলে কেন? বোগেনভিলিয়ার প্রেমী হলাম তার কারণ হচ্ছে এই গাছটা প্রথম যখন নিয়ে এসেছিলাম দেখি মোটামুটি সারা বছর গাছে ফুল থাকে, আর এর যে এর রং ভীষণভাবে মুগ্ধ করে। মানে আমি এর রঙের প্রেমে পড়ে গেছিলাম। এত রকমের যে রং আছে এবং এত ভ্যারাইটি, এবং আমার ইচ্ছা খুশি সব রকম শেপ করা যায়। আমি যদি মনে করি লম্বা করে তুলবো লম্বা করতে পারি, যদি মনে করি ছোটোর মধ্যে রাখবো তাও করতে পারি। মানে যেমন খুশি সেমন আকার দেওয়া যায়, এবং এত রং এতে আমাকে মুগ্ধ করেছিল। সেই কারণে আমি সম্পূর্ণ বোগেনভিলিয়ার দিকেই ফোকাস করেছি। আপনারাও সব রকম গাছ করুন, তবে যার যেটা ভালো লাগবে সেটাই করুন। তবে বোগেনভিলিয়া আপনারা করতে পারেন। যদি বোগেনভিলিয়া সম্পর্কে কোনো কিছু জানার থাকে যোগাযোগ করতে পারেন, যেটুকু হেল্প করার অবশ্যই করব। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। বন্ধুরা দেখলেন তো, একা সম্পূর্ণ পরিচর্যা করে এই গাছ করা। কর্মসূত্রে আমি চাকরি বাকরির জন্য পড়াশোনা করি, এবং তার সাথে সাথে আমি নতুন একটা নার্সারি খুলেছি। আপাতত পড়াশোনা এবং নার্সারি দুটোই চালাচ্ছি। খুব ভালো করেছো, এইভাবেই সবুজের সাথে থাকো, পড়াশোনাও চালিয়ে যাও, সবুজের সাথে থেকে সুস্থ থাকো, ভালো থাকো। তোমার যেন আগামী জীবন খুব সাফল্য পাও। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর দিদিকে তো স্পেশালি থ্যাঙ্কস জানাই, তার কারণ দিদি এত দূর থেকে আমার এখানে এসছে, আমার ভীষণ ভালো লাগলো। না, তোমার ফুল দেখে আমি মুগ্ধ হয়েই এসেছি ফুল দেখতে, যে এত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা আপনারাও দেখলেন, গাছের কাছে যখন আসি তখন আর দূর টুর কিছু লাগে না, তখন মনে হয় সব এক নিমেষে উধাও হয়ে যায় গাছের সাথে কথা বলতে গেলে, মন ভরে যায়। এই কথা বলাটার সুযোগ পাই, এটাই হচ্ছে খুশি। পদ্মও আছে, একটু দেখাবো আপনাদেরকে। এখানে পদ্মও করেছে আশিস, এটা হচ্ছে বাটার মিল্ক। এইভাবে এজলা দেওয়া থাকলে মশা হয় না। ক্যামেলিয়া যারা কুড়িয়ে আসছে, একটা ভ্যারাইটি, খুব বড় বড় ফুল হয়, এবং গাছটা কত লম্বা হয়েছে, ফুলের স্টিকটা। নাম হচ্ছে অখিল্লা। ফুলের মুখ খুলে গেছে, কালকে পুরো ফুটে যাবে। এখানেও একটা আছে, খুব সুন্দর। আপনারা সবাই গাছপালা করুন, সবুজের সাথে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। একজন স্টুডেন্ট, সাথে এই বাগান বিলাসের এত প্রেমী, বাগান বিলাস ভালোবেসে করেছে, আবার পদ্মটাও করেছে। তাহলে যার যেটা মন চায় সেটাই করুন, ভালো লাগবে।
সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক ধন্যবাদ।